হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বকম বকম। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এই যে এইদিকে মিঠাই এখন সকালের খাবার খাচ্ছে অ্যাজ ইউজুয়াল ফোন চালিয়ে। আর কে এসেছে দেখো, একটা ছোট্ট ভাই। এটা হচ্ছে রিয়ার ছেলে। দিদি আর ভাইয়ের খুনসুটি দেখো, দিদি ভাইয়ের ভালোবাসা। তো ঘড়িতে তো কাঁটা টিকটিক করে এগিয়েই চলেছে, আর লেট করা যাবে না, আমাকে নৌকা ধরতে হবে। যদিও আজকে সানডে, কিন্তু আমাকে যেতে হবে হাওড়ায় একটা নিমন্ত্রণ বাড়িতে। তো কোথায় যাচ্ছে আর কি নিমন্ত্রণ বাড়ি, সঙ্গে থাকো, জানতে পারবে। মিঠাই টাটা টাটা টাটা। ও তুমিও গেছে, টাটা সকলকে টাটা। হাওড়ায় যেতে গেলে নৌকা ধরা তো একটা মাস্ট। এটা ধরলে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গা ক্রস করে যাওয়া যায়। তো এই যে এই নৌকাটা দাঁড়িয়ে আছে, এটাতে উঠবো। অলরেডি অনেকজনই উঠে গেছে। 10:55 ছাড়বে, আর এখন হচ্ছে 10:50। হাতে আছে 5টা মিনিট। চলো ঝটপট উঠে পড়ি। আর একটা সুবিধা হচ্ছে, আজকে কাদা মাখতে হবে না, কারণ জোয়ার আছে। নৌকা থেকে নেবে তো এবার হাঁটা পথ অ্যাজ ইউজুয়াল, তোমরা জানোই। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ, না ঠান্ডা না গরম, আকাশে মেঘ আছে। তো বৃষ্টি হওয়ার চান্স কিন্তু আছে, যদিও ছাতা নেওয়া হয়নি, জানি না কি হবে। তো হাঁটছি, ব্যাপক লাগছে। আর চারিদিকে দেখো কত সবুজের ভর্তি গাছপালা। একটা মরিগ্রাম রিটার্ন। থ্যাংক ইউ। তো ট্রেনের টিকিট তো কাটা হয়ে গেছে। এবার আমাকে যেতে হবে 3 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ওখানেই হাওড়াগামী ট্রেনগুলো দেয়। দীর্ঘ 1 ঘন্টা বসার পর গাড়ি অ্যানাউন্স হলো ডাউনে হাওড়া যাওয়ার। তাও আবার 3 নম্বর থেকে দিল 2-এ। আবার ঝটপট করে এই যে ফুট ওভারব্রিজ টপকে আসতে হচ্ছে। আর পারি না এই সাউথ ইস্টার্নের ট্রেনগুলোকে নিয়ে। ফাইনালি মরিগ্রাম স্টেশনে নামলাম। আরও কিছু কলিগ আসার আছে, দেখি তারা কোথায়, তাদের সাথে দেখা করে বাকি আবার টোটো ধরতে হবে। প্রায় 4 কিলোমিটার টোটো জার্নির পর আমরা চলে এলাম এই যে গেস্ট হাউসে, পুরুষোত্তম ভবন। এখানে অ্যাকচুয়ালি আমার এক কলিগ, তার ছেলের উপনয়ন, কৌস্তবের শুভ উপনয়ন। তো চলো ঢোকা যাক। এই হচ্ছে প্রসূন, আমার সহকর্মী, তার ছেলের আজকে উপনয়নের অনুষ্ঠান। এই হচ্ছে কৌস্তব, ওর ডাকনাম সাগর। আজকে ওর স্পেশাল দিন, খুবই ব্যস্ত, বারবার উঠতে হচ্ছে, বসতে হচ্ছে, তাই ক্লান্ত হয়ে যাচ্ছে ছবি তুলে তুলে। কৌস্তব ক্লান্ত হয়ে পড়লেও আমাদের অভিষেকদার গল্প শোনানোর ক্ষেত্রে কোনো ক্লান্তি নেই। আর আমরা সকলে হাঁ করে সবটা শুনছি। অনেক দিন পর সকল সহকর্মীরা এক জায়গায় উপস্থিত হয়েছি, তাই গল্প গুজব, হাসি ঠাট্টা, আড্ডা সব কিছু করতে করতেই অনেকটা সময় কেটে গেছে। আর পেটের ছুঁচো ডন দিদিতে জানান দিচ্ছে খিদে লেগে গেছে। তাই ঝটপট টেবিলে বসে পড়লাম। আর সুন্দর মেনু কার্ড, আর তার উল্টো দিকে অসাধারণ সব খাবারের পদের নাম দেওয়া। সুস্বাদু খাবার গ্রহণ করতে করতেই পাতে পড়ল তোপসে ফ্রাই, যার স্বাদ ছিল মনে রাখার মতো। তার সাথে এই যে দই কাতলা, পুরো জুসি। আর সর্ষে পাবদার তো কোনো তুলনা হবে না, গালে দিতেই একটা অসাধারণ ফিলিংস এলো। আর শেষ পাতে কী ছিল জানো, এই যে নবদ্বীপের লাল দই পুরো বিষয়টাকে জমিয়ে দিল। শেষে আইসক্রিম স্টল থেকে আইসক্রিম নেওয়ার পর চলে এলাম পানের স্টলে। আর পান চিবোতে চিবোতে মুখটা পুরো রসে ভরে গেল। অবশেষে সেই রসালো মুখ নিয়ে সকলকে টাটা করে সোজা বাড়ি চলে এলাম।